গুড মর্নিং, কেমন আছো সবাই? মিষ্টি সোনা সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো আজকের ব্লগটি একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমি আজকে আমার বাবার বাড়িতে এসেছি। কেন এসেছি সেটা তোমাদের আস্তে আস্তে বলছি, চলো। আর দেখো, এখানে আমাকে নেওয়ার জন্য কিন্তু স্টেশনে চলে এসছে আমার ভাই আর বোন, ওরা দুজনে মিলে, মানে জেমসের মাসি আর মামা। তো ওদেরকে পেয়ে জেমস খুব খুশি হয়ে গেছে, আর চোখে একটু একটু ঘুম ঘুম আছে, কারণ ট্রেনের মধ্যে ঘুমাচ্ছিল। তো তার আগে বলি, কলকাতা থেকে কিন্তু আমাদের বাড়িতে আসতে ওই 45 মিনিটসের ফ্লাইটে আসতে হয় প্রথমে, তারপর 4 ঘন্টা ট্রেনে আসতে হয়। তো তাই জন্য আমি যেহেতু জেমসকে একা নিয়ে এসেছি, ওই ফ্লাইটের জার্নিটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, আর ভীষণ ব্যস্ততার মধ্যে বেরিয়েছিলাম। তবে হঠাৎ করে বাড়ি আসার কিন্তু একটা কারণ আছে। কারণটি হচ্ছে, গত 6 বছর আগে আমার ঠাকুমা এক্সপায়ার করেছিলেন। এই বছর আমাদের সব ফ্যামিলি মেম্বাররা মিলে প্ল্যান করলেন যে আমার ঠাকুমার অস্থিটাকে এই বছরই নিয়ে গয়ায় দিয়ে আসা হবে। আর এই দায়িত্বটা ছিল আমার মা আর বাবার উপরে। মানে আমার দাদু যখন মারা গেছিলেন তখন আমার কাকু অস্থি নিয়ে দিয়ে এসেছিলেন, তাই এই বছর মা আর বাবা একসাথে গিয়ে আমার ঠাকুমার অস্থিটা দিয়ে এসছেন। আর ত্রিবেণী সঙ্গমে ওইখানে যা নিয়মকানুন হয় সব কিছু করে এসছেন। তো তারপর আমাদের বাড়িতে আরেকটি নিয়ম আছে, সেটা হচ্ছে বৈষ্ণব সেবা দিতে হবে। মানে বৈষ্ণব আসবেন বাড়িতে, ওনার মহাপ্রভুকে নিয়ে এসছেন, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওনাকে সঙ্গে করে নিয়ে এসছেন। ওনারা আজকে রান্নাবান্না করবেন, আমরা আমাদের পাড়ার লোকজনকে নেমন্তন্ন করব, আত্মীয় স্বজনদেরকে নেমন্তন্ন করা হয়েছে, সবাই আসবেন একে একে। তারপর ওনারা নিজের হাতে রান্না করে ওনাদের যে মহাপ্রভু আছেন ওনাকে ভোগ দেবেন, এবং এই ভোগ সবাই মিলে প্রসাদ গ্রহণ করবেন। মানে যারা আমাদের রিলেটিভরা নিমন্ত্রিত আছে সবাই আসবে। তো আজকে এই স্পেশাল দিনে মা আমাকে বারবার বলছিলেন আসার জন্য, আর আমারও বেশ মন হচ্ছিল চলে আসবো। তাই দেবরাজ আমাকে টিকিট করে দিল, বললো যে যাও তুমি 4-5 দিন বাড়িতে থেকে আসো। আর আরেকটা ব্যাপার আছে, সেটা পরে বলছি তোমাদের। তবে আমি কিন্তু একদিন আগেই চলে এসেছি, মানে গতকাল এসেছিলাম। তোমরা যে প্রথমে ভিডিওর যে প্রথম ফুটেজটা দেখেছিলে সেটা কিন্তু গতকালকের, আমি কালকেই চলে এসেছিলাম। আর এটা আজকে সকালের ভিডিও। তো দেখো, এখানে সব বাজার টাজার করা হয়ে গেছে। মানে আমি বাড়ি এসেই দেখেছি, কালকেই বাবা সব কিছু বাজার করে নিয়েছিলেন। তো আজকে সকাল থেকেই বাড়িতে সব কিছু তোড়ঝোড় শুরু হয়ে গেছে। আর এখানে সবাই নিয়ে বসেছে ওই কী যেন ওটাকে বলে, রাজমা। হ্যাঁ, রাজমা ভিজিয়ে রাখা হয়েছিল, সেটা রান্না হবে। মানে সব যেহেতু নিরামিষ রান্না হবে, তো সব পদের সবজি টবজি এগুলো কাটাকাটি হচ্ছে, সব কেটে নিয়ে ওনাদেরকে একটু হেল্প করা হবে। রান্না আমরা কেউ করব না, বা কোনো বাড়ির লোক করবে না, ওনারাই রান্না করবে। ওনারা মানে যারা বৈষ্ণব আছেন ওনারা নিজের হাতে রান্না করে মহাপ্রভুকে ভোগ লাগাবেন। তারপর আবার আছেন ছোট ছোট গোপাল ঠাকুর। তো দেখাবো, চলো আস্তে আস্তে তোমাদের সব কিছুই দেখাবো। এইদিকে কিন্তু গোপালের সকালবেলার যে ব্রেকফাস্টটা সেটা কিন্তু রেডি করা হয়ে গেছে, সকালের যেটা জল খাবার হয় সেই ভোগটা। আর আমি চলে এসেছি চা বানানোর জন্য। সবাই আমাকে বলছিল যে চা খাবো চা খাবো, আর আমিও বেশ, আমার তো চায়ের অভ্যেস আছে, তাই আমি একটু চা বসিয়ে দিলাম। কারণ বাড়িতে আসার পর থেকে কেউ এত চা খায় না আমাদের বাড়িতে, মানে সবাই লিকার চা খায়, দুধ চাটা অত বেশি খায় না। তো আমার খুব কষ্ট হচ্ছিল, মানে আমার যেহেতু হ্যাবিট আছে। তো আমি আজকে সবার জন্য চা বানাচ্ছি আর নিজের জন্য বানিয়ে নিচ্ছি, একটু চা খাবো। আর তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, মানে জানা ছিল না যে আজকের দিনে কারেন্ট থাকবে না। হঠাৎ করেই কারেন্টটা চলে গেল, তোমরা দেখতে পাবে ভিডিওতে, দেখলে বুঝতে পারবে। আজকে নাকি 4টে অবধি কারেন্ট থাকবে না, তারপর কারেন্ট আসবে। কারণ এখানে কিছু একটা সমস্যা হয়েছে, সেটা ঠিক করার জন্য, দেখতে পাচ্ছ তো কারেন্টটা চলে গেল। তো যাই হোক, কি করব, চলে গেছে। এবার তো আর হঠাৎ করেই গেছে, তো তাই জন্য জেনারেটরের ব্যবস্থাটাও করা হয়নি। তো লোকজন আসবে, এত গরমে কি হবে সেটা বুঝতে পারছি না। তবু আমাদের এখানে কিন্তু গরমটা অনেকটাই কম থাকে, মানে নর্থ ইস্টে অনেক গরম কম থাকে কলকাতার তুলনায়। তো এখানে সকালের ভোগ রেডি হয়ে গেছে, মানে ঠাকুরকে দেওয়া হয়েছে, তারপর এবার সবাইকে দিয়ে দেওয়া হবে। তোমাদের বলছিলাম না যে মহাপ্রভুর সাথে কিন্তু গোপাল আছেন। তো দেখো, এখানে 2জন গোপাল বসানো আছে, একদমই ছোট ছোট, আমি আর কাছে গেলাম না। আর জেমস এদিকে দেখো এই করতালটা নিয়ে বাজাচ্ছে, মানে ওর কাছে তো এগুলো নতুন জিনিস, ও দেখে খুবই খুশি হয়ে গেছে আর বাজাচ্ছে নিয়ে। আর ওই পেছনের বাচ্চাটা হচ্ছে আমার দিদি, মানে মামার তো বোনের ছেলে। আর আমি এদিকে চান টান করে বসে পড়েছি প্রসাদ নিয়ে, মানে চান করে এসে দেখছি সব রেডি হয়ে গেছে। তো আমাকে কুটু, মানে আমার ছোট বোন, ও বলছে যে দিদি খেয়ে নে, তাই আমি বসে পড়েছি। এখনও রেডি হইনি, তবে প্রসাদটা খেয়ে তারপর আস্তে আস্তে রেডি হব। আর এদিকে দেখো আমার মাও বসে পড়েছেন আমার সাথে, মানে সবার মোটামুটি প্রসাদটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এসেছি চান করে, তো আমার জন্য রেখে দেওয়া হয়েছিল, সেটাই আমি এখন খাচ্ছি। তবে এখন কিন্তু বেলা ওই 9টা সাড়ে 9টা বাজে,
কিন্তু বাড়িতে দেখে মনেই হচ্ছে না যে এত সকাল সকাল এত কাজকর্ম হচ্ছে, কারণ আজকে দুপুরের মধ্যে সবাই মানে প্রসাদ খাওয়ার জন্য আসবেন, যে লাঞ্চ টাইমটা হয় সেই টাইমেই প্রসাদ খাওয়ানো হবে। আর তাই সকাল সকাল বাড়ির প্রত্যেকটা লোক কাজে লেগে পড়েছে, আমি বাদে, কারণ এখানে এসে আমার একটু ঠান্ডা লেগে গেছে আর গলাটাও বসে গেছিলো, সেই কারণে আমি অত হেল্প করতে পারছি না কাউকে, শরীরটা খারাপ লাগছে। তবে হালকা ফুলকা যা পারছি করছি। আর আমি তো জেমসকে নিয়েই ব্যস্ত আছি, কারণ ও এত দুষ্টামি করে যে ওকে নিয়েই আমি ব্যস্ত থাকছি, মানে কাউকেই কোনো রকমে এত হেল্প করতে পারছি না। যাই হোক, আমার মাও বলছে যে তোকে এত হেল্প করতে হবে না, তুই জেমসকে নিয়েই থাক, ওকে একটু দেখে রাখো যেন কোনো সমস্যা না হয় ওর, কারণ ওর পাপা ওর সাথে আসেনি, আমি একা এসেছি। ওকে সামলানোটা একটু চাপের, মানে ওকে কেউ সামলাতে পারে না, এতটা দুষ্ট তো, তাই ওকে আর কেউ সামলাতে পারে না ঠিক মতো। আর এখানে ওই আলু ভাজা হবে, তাই জন্য আলু কেটে নেওয়া হচ্ছে। আর এই সমস্ত সবজি তো বললামই কালকে বাবা নিয়ে এসেছিলো, কিছু কিছু আমাদের গাছের সবজিও আছে, সেই সব তো আর তোমাদের আজকে মনে হয় না মানে এই ট্রিপে আমি দেখাতে পারবো। তবে পরে যখন আমি বাড়িতে আসবো একটু সময় নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখাবো। তো আমার মাও চলে এসছেন এদিকে, কারণ এক দুজনে হচ্ছে না, সবাই একে একে চলে আসছে সবজি কাটার জন্য। তো আমরা এবারে একে একে তিলক পরে নেব, মানে সবাই পড়ছে, যেহেতু বৈষ্ণব সেবা হচ্ছে আমাদের এখানে একটা কি বলবো, একটা কমন রিচুয়াল, সবাই এরকমভাবে তিলক পরে, মানে যার যার ইচ্ছে আছে, তো ছেলে মেয়ে সবাই পড়ছে। তো আমরাও চান করে চলে এসেছি তিলক পরার জন্য। আর এটা হচ্ছে আমার দিদি, যার কথা বলছিলাম, মানে যার বাচ্চাটাকে একটু আগে দেখিয়েছিলাম, যে এখনও আমার পাশে বসে আছে। আর এখন আমি পরে নেব সুন্দর করে তিলক। তবে এইবারে কিন্তু আমি বেশি টাইম নিয়ে আসিনি, তোমাদের আগেও বলেছি ওই 4 দিনের মতো থাকবো, তার মধ্যে আরও 2 দিন পর হচ্ছে জেমসের জন্মদিন, তো সেই হিসেবেই আমি থেকে যাব। মানে দেবরাজও বললো এই বছরের জন্মদিনটা তুমি সবার সাথেই সেলিব্রেট করো। ও আসতো, কিন্তু ওর একটা এমার্জেন্সি কাজ আছে, সেই কারণে ও আসেনি। তো ও এবার জেমসেরও ভালো হয়েছে, ও দাদু দিদা সবার সাথেই জন্মদিনটা পালন করবে। তো সেই ব্লগটিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের প্রোগ্রামটা ভালোভাবে শেষ হয়ে যাক, তবে কালকের দিন আমরা হাতে পাচ্ছি, আর পরশুদিনই জেমসের জন্মদিন। তো কথা বলতে বলতে আমার তিলক পরাটা হয়ে গেছে, তো এখন এতটা বোঝা যাচ্ছে না, যখন ড্রাই হয়ে যাবে তখন বোঝা যাবে যে কেমন লাগছে। আমি লাস্টে তোমাদের সাথে ছবি শেয়ার করে দেবো। আর জেমসকে একটা তিলক পরাতে এসেছি, ও তো রেগে গেছে, আসলে বুঝতে পারছে না যে আমি কি করব। ও ভেবেছে হয়তো কিছু একটা দেবো, ওর মাথায় কী মাথায় আসছে বুঝতে পারছি না। ও রেগে চিৎকার চেঁচামেচি করছে যে না আমি তিলক পরবো না। তো তারপর পরেই যাচ্ছিলো, আমি ধরে টরে বসিয়ে একটা তিলক পরিয়ে দিলাম ছোট্ট করে। এইদিকে কিন্তু ঠাকুরের রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট, তো ওইগুলো আর তোমাদের দেখাইনি, কারণ ওনারা হয়তো খারাপ পেতে পারেন, ভাবতে পারেন যে আমি দেখাচ্ছি এগুলো, কারণ ওনারা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার সাথে অতটা অভ্যস্ত নয়, তো সেই কারণে আর দেখালাম না। তো ঠাকুরকে ভোগ লাগিয়ে এবার ঠাকুরের কিছু গান টান আছে, মানে কীর্তন টীর্তন হবে, সেইগুলোর জন্য ওরা ঘরের সামনে, মানে যেখানে ঠাকুর রাখা হয়েছে যেই ঘরটাতে, সেই ঘরের সামনে দরজাটা লাগিয়ে একটু ভজন করে নেবেন। আর আমিও গিয়ে বসেছিলাম, বেশিক্ষণ বসা হয়নি, কারণ ওই বললাম না জেন্টসের পেছনে ছোটাছুটি করছি, তো একটু তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, মানে মহাপ্রভু এবার চলে যাবেন নিজের বাড়িতে, আমাদের বাড়ির সব কিছু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সেইগুলো শেয়ার করা পসিবল হয়নি তোমাদের সাথে, ভীষণ ব্যস্ততা ছিল। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে অল নোটিফিকেশান বাটনটা অন করে দেবে, যাতে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছে যায়। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা, আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। একটা ছবি তুলি।